ট্রেডিং এর নিউজ যেটা সবথেকে বড় উঠে আসছে বর্তমান টাইমে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার হতে চলেছে ট্রেড হতে চলেছে। বিভিন্ন টিমে সবথেকে বড় যেটা নিউজ আছে সেটা হচ্ছে SRH এ কার সাথে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে ঈশান কিষান। তবে আরেকটা নিউজও শোনা গেছে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু কলকাতায় আসতে পারে ট্রেড হয়ে। এটা কিন্তু বড় নিউজ। আর এটা সুবিধাও কি হবে, ক্যাশ ইন ডিল হবে, তো একে দেবে আর বাদ বাকি ক্যাশ নিয়ে নেবে কলকাতা পার্সটাও বেড়ে যাবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু এটা সুবিধা ভাবছে সেটা হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন আসলে ক্যাপ্টেন। তো তোর কি মনে হয় এখান থেকে রিলিজ কাকে করতে পারে কলকাতা? সবথেকে বড় যেটা থেকে বড় হচ্ছে রিলিজ আমার তো 2-3 জনকে মনে হচ্ছে। এক হচ্ছে রবম্যান পাওয়াল রিলিজ হবে তোর মনে হচ্ছে রিলিজ করে দেবে মনে হচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে অ্যান্ড্রে নোকিয়া রিলিজ হচ্ছে, নোকিয়া একদম কনফার্ম। আর ওদিকে তোর হচ্ছে স্পেন্সার জনসন রিলিজ হচ্ছে, আর কুইন্টন ডিকক আমার মতে রিলিজ করবে। যে টার্গেটেড প্লেয়ার দেখ আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান মিড সিজন এসে ওরা রিলিজ হয়ে যাবে, কিন্তু মুস্তাফিজুর রহমান কাইল জেমিসন এই দুটো কিন্তু মেন বোলার, ঠিক আছে, টার্গেট করার জন্য তো এমনি ছাড়তে হবে। আর হচ্ছে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের একটা বোলার আছে, ফার্স্ট ক্লাস এখন এক নাম্বার বোলার কাইল জেমিসনের উপরের বোলার, ঠিক আছে, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, একে টার্গেট করা যেতে পারে কলকাতার। যে হচ্ছে হেজেলউডের পুরো কপি বুক একদম ম্যাট হেনরি, এটা বলা যায়, ঠিক আছে। আর হচ্ছে তোর জনি বেয়াস্টো এই একটা প্লেয়ার আছে, উইকেট কিপার ব্যাটসম্যান, গুরবাজ কে তোর রাখুক ব্যাকআপ হিসেবে রাখুক, মাত্র 2 কোটির প্লেয়ার। আর ওদিকে ডিকককে ছেড়ে দিয়ে বেয়াস্টোর পিছনে যাক, যদি ভেঙ্কটেশ আয়ারকে ওদিক দিয়ে ছেড়ে দেয় অনেক পার্স খালি হয়ে যাবে। বেয়াস্টোকে যদি 12-14 কোটিও পায়, আমি মনে করি যে এর মতো বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারের পরে আর হেনরি ক্লাসেনের পরেও বলবো না আমি, ওদের একই গ্রুপের মধ্যে পুরো পারফেক্ট বিধ্বংসী প্লেয়ার আছে জনি বেয়াস্টো, একে কিন্তু টার্গেট করতে পারে।